কোরআনের আলোয় আলোকিত হচ্ছেন নারীরা। এই দৃশ্য দেখে দিনী শিক্ষার কোর্স মনে হলেও আসলে এটি কর্মক্ষেত্রে দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ। দিনবদলের চেষ্টায় স্মার্ট টেইলারিং এবং ফ্যাশন ডিজাইনিং শিখছেন তারা। বেকারত্ব আর নয়, উপার্জন করে পরিবারে স্বস্তি আনাই তাদের লক্ষ্য, যা অর্জনের পথ সহজ করে দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। দিনী পরিবেশে থেকে হালাল পথে ইনকাম করার জন্য এই পথটা বাছাই করা হয়েছে। দিন মেনটেন করে কোথাও এরকম পর্দা সহিত কাজ করা হয় বলে কি জানা নাই। দিনের মধ্য থেকে হচ্ছে হালালভাবে উপার্জন করার ইচ্ছা থেকে এখানে আসা। আমরা একজন উদ্যোক্তা হব এবং হচ্ছে ইসলামের খেদমত করব, যেন ওরা নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করতে পারে, নিজে স্বাবলম্বী হতে পারে। কোর্স পরবর্তী পর্যায়ে আমরা ওদেরকে প্রায় একটা বিজনেস দাঁড় করানোর জন্য যা যা একটা মেয়ের দরকার, সেলাই মেশিন থেকে শুরু করে স্টিচ ওপেনার থেকে শুরু করে ধরেন সব কিছু, ব্লক বাটিক, টাইডাই, তারপরে হচ্ছে ফ্যাশন ডিজাইন, তারপরে হচ্ছে আমরা ওদেরকে কাপড় থেকে শুরু করে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ওদেরকে প্রোভাইড করি। এ পর্যন্ত আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই আয়োজনে নারীদের 5টি ব্যাচে প্রায় 250 জন প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। এখানে যারা ট্রেনিং নিয়েছেন সবাই কিন্তু 70,000 টাকার উপার্জন উপকরণ নিয়ে গেছেন এবং সেটা দিয়ে তারা নিয়মিত প্রোডাক্ট তৈরি করছেন। সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিয়মিত আনছি, কখনো সেল করছি, কখনো অনলাইনে তারা সেল করছেন। এছাড়াও স্মল বিজনেস ম্যানেজমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং, ল্যাঙ্গুয়েজ, জুতা শিল্পে উদ্যোক্তা, শেফ ট্রেনিং এবং ড্রাইভিং কোর্সে হাজারো প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন নামমাত্র ফি দিয়ে। প্রতিটা ব্যাচে খুব রেয়ার কেস একজন হয়তো বা 2-4-10টা ব্যাচে হয়তো 2-4 জন তারা হয়তো চাকরি করতে আগ্রহী না। এর বাইরে প্রায় সবাই আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় কর্মরত আছে। আমরা বছরে একবার তাদেরকে আবার একত্র করি। স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি মোরাল ডেভেলপমেন্টের জন্য আমরা ধর্মীয় শিক্ষার একটা অপশন রেখেছি মুসলিম প্রশিক্ষণার্থীদের জন্য। ইসলাম শিক্ষাটা এটা তাকে একদিক থেকে মানসিক শক্তি বৃদ্ধি করে, অপর দিক থেকে তাকে সৎ করে। অনেক মেয়েরা আছে আমাদের এখানে আসেন যারা ডিভোর্সি, যারা হয়তো অনেক টর্চার্ড হয়েছেন, মানসিকভাবে তারা অনেক ডিপ্রেশনে আছেন। তো এগুলো দূর করবার জন্য তাকে কাউন্সিলিং এর দরকার হয়। এই কাউন্সিলিংটা সবচেয়ে বেশি পায় তিনি যখন ইসলামের পথে আসেন। 2017 সালে ইসলামী পণ্ডিত ও চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ প্রতিষ্ঠা করেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। তিনি মনে করেন জাকাতের অর্থে খেয়ে পড়ে একজন মানুষ ভালো থাকে কিছুদিন, তবে সেই অর্থ দিয়ে তাদের সৎ ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তার সুফল পাবেন সারা জীবনই। গরিব অসহায় মানুষকে নগদ টাকার চাইতে তাকে দক্ষতা এবং কর্মসংস্থান দিলে তার দারিদ্র্য বিমোচনটা স্থায়ী হবে। আপনি 50,000 টাকা যদি আমাকে দেন আর একজন গরিব সাথে দেন যিনি আসলে শিখতে চান, তাকে 3 মাস রেখে এই 50,000 টাকায় তার থাকা, খাওয়া, তার টিউশন ফি, তার প্রশিক্ষণ সবকিছু দেওয়ার পর তাকে আমি আমার দায়িত্বে একটা চাকরি দিয়ে দিব 15 থেকে 20,000 টাকা স্টার্টিংয়ে আনুমানিক। তাহলে সে এই 50,000 টাকা 3 মাসে তুলে ফেলবে। এরপরে তার বাকি পুরো জীবন যে কামাই করবে ওই 50,000 টাকারই ফল বলতে পারে সেটাকে। আমাদের টার্গেট হলো 2026 সালের মধ্যে প্রতি বছর 10,000 মানুষকে কমপক্ষে প্রশিক্ষিত করা এবং এটাকে আমরা পরবর্তীতে বছরে 1 লক্ষে নিয়ে যেতে চাই। ট্রেনিংয়ের ব্যাপারটাতে আমার খুব বেশি বা আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশনের খুব বেশি আগ্রহের কারণ হলো আমি 10 বছর সৌদি আরব প্রবাসী ছিলাম। আমি খুব সকরুণভাবে দেখেছি যে একটা ড্রাইভিং পেশায় আমার একজন স্বদেশী প্রবাসী ভাই 1000 বা 1200 সৌদি রিয়াল স্যালারি পেলে একই পেশায় একজন শ্রীলঙ্কান কিংবা একজন ফিলিপিনো বেতন পান 1500 বা 1800 রিয়াল। এটা আমি দেখেছি। তখন আমি জানার চেষ্টা করেছি যে একই কাজ আমার দেশি ভাই অনেক সিরিয়াসলি করছেন কিন্তু তার বেতনটা কম কেন। তখন আমি যেটা জানলাম 2টি কারণ। প্রথমত ইংলিশ না জানার কারণে ফরেনারদের কাছে তার একটু ভ্যালু কম থাকে। জনকল্যাণে বড় স্বপ্ন নিয়ে এগোচ্ছে সংস্থাটি। নানা সংকটে সমস্যা দূরীকরণে এই ফাউন্ডেশন উজাড় করে দিয়ে দেশের পাশে থাকবে বিশ্বাস সবারই। সবগুলো উইং যদি একসাথে আমরা শুরু করতে পারি, দক্ষতা বৃদ্ধি, বেকারত্ব দূর করা এবং দারিদ্র্য বিমোচনের জন্য স্থায়ী প্রকল্প হিসেবে এটা বিপ্লবের কাজ দিবে এবং এখানে উপকারভোগীদেরকে কিন্তু আমরা যাকাতের অর্থ দিয়েই এই ট্রেনিংগুলো প্রোভাইড করে থাকি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।